আর এই মুহূর্তে সরাসরি নজর রাখবো সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপি। বুকে করোনা যখন হয়েছিল, এই বাংলারই সন্তানরা যারা বাংলার বাইরে ছিল, তারা যখন বাংলায় ফিরতে চেয়েছিল, ঘরে ফিরে আসছিল, তখন সেই ট্রেনটাকে করোনা এক্সপ্রেস আখ্যা দিয়ে সেই ট্রেনকে ঢুকতে দেয়নি মমতা ব্যানার্জি। যারা সংকটকালে তার নিজের মায়ের ঘরে ফিরতে পারেনি মমতা ব্যানার্জির জন্য, মাঠ ঘাট পেরিয়ে, নদী নালা পেরিয়ে, খালি পায়ে লোকেরা হাঁটতে হাঁটতে সেই পরিযায়ী শ্রমিকরা যে যার বাড়িতে গিয়েছে। এত বড় অমানবিক কাজ যে বাংলার মানুষের সাথে, বাংলার ঘরের ছেলেদের সাথে করেছে, তার মুখে বাংলার কথা, তার মুখে বঙ্গ সন্তানের প্রেমের কথা। প্রচুর পরিযায়ী শ্রমিক যারা রাগে দুঃখে নিজের বাড়ি ঢুকতে না পেরে, নিজের রাজ্যে প্রবেশ করতে না পেরে ফিরে চলে গেছেন আবার সেই স্থানে। কে বাঙালি বাঙালি করছে? 5,000 টাকা বসিয়ে বসিয়ে দেবেন মমতা ব্যানার্জি। বছরে 60,000 টাকা, অল্প টাকা নয়, বছরে 60,000 টাকা পরিযায়ী শ্রমিকদের তিনি দেবেন বলেছিলেন। আপনারা ভিন রাজ্য থেকে ফিরে আসুন, আপনাদের উপর অত্যাচার হচ্ছে, তাই আপনারা চলে আসুন পশ্চিম বাংলায়। মমতা ব্যানার্জি বলেছিলেন 5,000 টাকা করে মাসে দেব। একজনও পরিযায়ী শ্রমিক এসছে? একজনও পরিযায়ী শ্রমিক, একজনও বঙ্গ সন্তান বঙ্গে ফেরত তো আসেইনি। উল্টে তারা যখন এখান থেকে যাচ্ছে, আপনারাই তাদের ইন্টারভিউ নিয়েছেন। তারা ট্রেনে ওঠার আগ মুহূর্তে দাঁড়িয়ে বলছে 60,000 টাকা বছরে। আমরা তো বাইরে গিয়ে আমরা মাসে 1 লাখ 1.5 লাখ টাকা রোজগার করছি এবং শান্তিতে রোজগার করছি। কোথাও কোনো রকম অত্যাচার, কোথাও কোনো রকম বঙ্গ বিদ্বেষীর কোনো কিচ্ছু নেই। যে কারণে এখনো বাংলা থেকে দলে দলে পরিযায়ী শ্রমিকরা চলে যাচ্ছে। যে পশ্চিম বাংলা শিক্ষায় ভারতের মধ্যে ছিল 1 নম্বর, শিল্পে 2 নম্বর, সংস্কৃতিতে 1 নম্বর, পরিকাঠামোতে 1 নম্বর, স্বাস্থ্য ব্যবস্থায় 1 নম্বর, যোগাযোগ ব্যবস্থায় 1 নম্বর, আজ সেই পশ্চিম বাংলা শিক্ষায় কোনো নম্বর নেই। শিল্প তো শেষ, টাটার বিদায় মাত্র শিল্প শেষ হয়ে গেছে। স্বাস্থ্যের এমন করুণ অবস্থা যে গরিব লোক পর্যন্ত চেন্নাই, ভেলোর, মাদ্রাজ এবং বিভিন্ন অন্য প্রদেশে যাচ্ছে চিকিৎসার জন্য। বাংলায় চিকিৎসা করতে কেউ চাইছে না। কি আছে পশ্চিম বাংলা? সব গৌরব বাংলার যিনি শেষ করে দিয়েছে। যে সবচেয়ে বেশি বাংলার মানুষের কাছে অপরাধী, সেই মমতা ব্যানার্জির মুখে বাংলার নাম, বাংলার যে সুনাম, তা কখনো মানায় না। সেই কারণে আমরা মনে করি যে আজকে উনি কথায় কথায় বঙ্গ, কথায় কথায় বাংলা, এতদিন কোথায় ছিল? আমি সেদিন ব্রিগেডেও বলেছি, রাজ্যসভায় যখন প্রার্থী পাঠাচ্ছেন 4 জনের মধ্যে 2 জন অবাঙালি।